ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি। ২৯৭টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ২৯৭ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনের পর শুক্রবার রাতে নির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ করা হয়। সংসদ সদস্যরা রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত নানা বেতন, ভাতা ও সুবিধা ভোগ করেন। আইন অনুযায়ী একজন এমপি নিয়মিত মাসিক বেতন ছাড়াও পরিবহন, অফিস, চিকিৎসা, ভ্রমণ, বিনা শুল্কে গাড়ি আমদানি, বীমা ও বিভিন্ন ভাতা পান। একজন সংসদ সদস্য মাসিক ৫৫,০০০ টাকা মূল বেতন পান। এর পাশাপাশি তিনি মাসে ১২,৫০০ টাকা নির্বাচনী এলাকা ভাতা এবং ৫,০০০ টাকা আপ্যায়ন ভাতা পান। পরিবহন সুবিধা হিসেবে সংসদ সদস্যরা মাসে ৭০,০০০ টাকা ভাতা পান, যা জ্বালানি, গাড়ি রক্ষণাবেক্ষণ ও চালকের বেতন অন্তর্ভুক্ত। নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য মাসে ১৫,০০০ টাকা অফিস ভাতা প্রদান করা হয়। ব্যক্তিগত ব্যবহারের জন্য এমপি মাসে আরও লন্ড্রি ভাতা ১,৫০০ টাকা এবং বিবিধ ব্যয় ভাতা ৬,০০০ টাকা পান। সংসদ সদস্যদের জন্য বড় সুবিধাগুলোর একটি হল শুল্ক ও করমুক্ত গাড়ি আমদানি। একজন এমপি মেয়াদকালে সরকার নির্ধারিত শর্তে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করতে পারেন, শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর ছাড়াই। ৫ বছর পর একই শর্তে নতুন একটি গাড়ি আমদানি করার সুযোগও আছে। ভ্রমণ সুবিধার ক্ষেত্রে সংসদ সদস্যরা সংসদ অধিবেশন, কমিটির সভা ও দায়িত্ব সংক্রান্ত কাজে যাতায়াতের জন্য আলাদা ভাতা পান। রেল, বিমান বা নৌপথে সর্বোচ্চ শ্রেণীর ভাতার ১.৫ গুণ ভাতা এবং সড়কপথে কিলোমিটার ভিত্তিক ভাতা প্রদান করা হয়। দেশের ভেতরে বছরে ১,২০,০০০ টাকা ভ্রমণ ভাতা অথবা সমমূল্যে ট্রাভেল পাস সুবিধাও দেওয়া হয়। দায়িত্বস্থলে অবস্থান করলে দৈনিক ৭৫০ টাকা ভাতা ও ৭৫ টাকা যাতায়াত ভাড়া দেওয়া হয়। এছাড়া সংসদ অধিবেশন বা কমিটির সভায় উপস্থিত থাকতে প্রতিদিন ৮০০ টাকা দৈনিক ভাতা এবং ২০০ টাকা যাতায়াত ভাতা প্রদান করা হয়। চিকিৎসা সুবিধায় সংসদ সদস্য তাদের পরিবার সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানে চিকিৎসা পান। মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে ১০ লাখ টাকার বীমা সুবিধা দেওয়া হয়। এছাড়াও প্রত্যেক এমপি বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহার করতে পারেন। টেলিযোগাযোগ সুবিধার অংশ হিসেবে সংসদ সদস্যদের বাসভবনে সরকারি খরচে টেলিফোন সংযোগ দেওয়া হয় এবং মাসিক ৭,৮০০ টাকা ভাড়া ও কল খরচ বাবদ প্রদান করা হয়। আইনে বলা হয়েছে, সংসদ সদস্যরা যেসব ভাতা পান সেগুলো আয়কর মুক্ত, অর্থাৎ এই ভাতার উপর কোনো আয়কর দিতে হয় না। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।